আসসালামু আলাইকুম। একটি ফসলের ভালো ফলন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীজ। আমি যে জমিতে আছি সেখানে হচ্ছে পেঁয়াজ বীজ উৎপাদন করা হচ্ছে। তো এই পেঁয়াজ বীজ বীজ থেকে উৎপাদিত হতে পারে অথবা কন্দ থেকে উৎপাদিত হতে পারে। তবে কন্দ থেকে পেঁয়াজ বীজ উৎপাদন করাই ভালো। আর এক্ষেত্রে মাতৃকন্দ বাছাই করে নিতে হবে। আমরা সাধারণত যে পেঁয়াজ ফসলের জমি আছে সেই উৎপাদিত পেঁয়াজ ফসল থেকে ভালো রোগমুক্ত পরিপক্ক পেঁয়াজগুলো বেছে নিতে পারি। যে সমস্ত পেঁয়াজের ওজন প্রায় 30 থেকে 40 গ্রাম এবং বেশ 3 থেকে 4 সেন্টিমিটার হয়ে থাকে, সেই সমস্ত পেঁয়াজগুলো মাতৃকন্দ হিসেবে আমরা সংগ্রহ করতে পারি। এবং এই মাতৃকন্দ সংগ্রহের পরে এর যে শিকড় বা পাতা রয়েছে সেগুলো ভালোভাবে কেটে দিয়ে তারপর 10-12 দিন সেগুলো রোদে শুকিয়ে পরবর্তী মৌসুমের জন্য, অর্থাৎ আমি যখন পরবর্তী মৌসুমে বীজ উৎপাদনের উদ্দেশ্যে রোপণ করব, সেই রোপণের আগ পর্যন্ত সেগুলো ভালোভাবে সংরক্ষণ করতে হবে। যে কোনো মাটিতে পেঁয়াজ বীজ উৎপাদিত হতে পারে, তবে বেলে দোআঁশ সমৃদ্ধ মাটি, যে মাটির পিএইচ 5.8 থেকে 6.8-এর মধ্যে, এই ধরনের সমৃদ্ধ মাটি যদি আমরা নির্বাচন করতে পারি বা জমি নির্বাচন করতে পারি, সেই জমিকে ভালোভাবে 4-5টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে এবং একটি বড় প্লটকে বিভিন্ন ব্লকে ভাগ করে নিতে হবে। এবং এই বীজ উৎপাদনের উদ্দেশ্যে বিভিন্ন বেড, অর্থাৎ 3টি বেড পরপর একটি গভীর নালা, অর্থাৎ পানি নিষ্কাশনের নালার ব্যবস্থা করতে হবে। এবং এইভাবে জমি প্রস্তুত করে তারপরে 5 থেকে 6 সেন্টিমিটার গভীরতায় পেঁয়াজ বীজগুলো বা কন্দগুলো রোপণ করতে হবে। তো পেঁয়াজ কন্দ রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব প্রায় 20 থেকে 25 সেন্টিমিটার হতে পারে এবং কন্দ থেকে কন্দের দূরত্ব 15 সেন্টিমিটার হতে পারে। তো এইটার বা দূরত্বের উপর ডিপেন্ড করবে হেক্টর প্রতি কতটুকু পেঁয়াজের যে বীজ আছে বা কন্দ আছে সেটির প্রয়োজন। সাধারণত 4.5 থেকে 5 টনের মধ্যে প্রয়োজন হয়ে থাকে। পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য যে সমস্ত সার বা সেচের প্রয়োজন সেটি চার্টে উল্লেখ করা হয়েছে, সেই চার্ট অনুযায়ী আপনি প্রয়োগ করতে পারেন। আর সাধারণত ডিসেম্বর মাসে পেঁয়াজের ফুল আসে এবং ফুল আসার পরে 100 কেজি ইউরিয়া সার, 100 কেজি পটাশ সার প্রয়োগ করতে হয়। তো এখানে পেঁয়াজের যে আম্বেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক এক সময় এক একটা পরিপক্ক হয়। তো যে আম্বেলটা পরিপক্ক হয়েছে সেই আম্বেলের যে ফল আছে, এরকম একটা আম্বেলের 15-20টা ফল যখন ফেটে বীজ দেখা যাবে কালো কালো, তখন ধরে নিতে হবে আম্বেলটি প্রায় পরিপক্ক হয়েছে। তখন আম্বেলগুলো সংগ্রহ করতে হয়। এই আম্বেলগুলো যখন সমস্ত এক একটা করে সমস্ত আম্বেল সংগ্রহ করা হয়ে থাকে, তখন সেগুলো ভালোভাবে রোদে শুকিয়ে হালকা পিটিয়ে, অর্থাৎ লাঠি দিয়ে পিটানোর পরে যে বীজগুলো আছে সেগুলো আলাদা করে নেওয়া হয় এবং এই বীজগুলো পরবর্তীতে আবার রোদে শুকিয়ে বীজ সংরক্ষণ পাত্রে ভালোভাবে সংরক্ষণ করা হয়। ধন্যবাদ।